आका के वो खुदाम सहाबा। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আলোচনা করার জন্য বসেছি নামাজের মধ্যে সানা কোনটা পড়ব এই বিষয় নিয়ে। হাদিস শরীফের মধ্যে একাধিক সানার কথা উল্লেখ রয়েছে। তার মধ্যে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এবং আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ উভয়জনের মত হলো নামাজের মধ্যে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক এই সানা পড়াটি উত্তম। এই বিষয়ে ইবনুল জাওজি জাদুল মাসিরের 182 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে চতুর্থ খণ্ডের সূরা তুর এর 48 নম্বর আয়াতের ব্যাখ্যায় হযরত দাহহাক রাহিমাহুল্লাহ এই কথা বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তুরের 48 নম্বর আয়াতের দ্বারা এই সানার কথাই বুঝিয়েছেন। এছাড়া হযরতে সাইয়্যিদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও নাসাই শরীফের 899 নম্বর এবং 900 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে হযরত আবু সাইয়্যিদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আলাইহিস সালাম যখন নামাজের জন্য দাঁড়াইতেন তখন এই সানাটি পড়তেন, অর্থাৎ সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক এই সানাটি পড়তেন। এছাড়াও 43 নম্বর হাদিসের মধ্যেও এই সানাটির কথাই উল্লেখ রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইফতাতাহাস সালাত ক্বালা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী আলাইহিস সালাম যখন নামাজের জন্য দাঁড়াইতেন তখন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক এই সানাটি পড়তেন। বিভিন্ন হাদিসের মধ্যেও এই ধরনের অনেক হাদিস উল্লেখ রয়েছে এই সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক এই সানা পড়ার সপক্ষে। এছাড়াও ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহির এই হাদিস অর্থাৎ 243 নম্বর হাদিসের টিকার মধ্যে এই হাদিসের সনদ পর্যালোচনা করতে গিয়ে আল্লামা আহমদ শাকির রাহিমাহুল্লাহ বলেছেন যে এই হাদিসটা সহিহ। এছাড়াও ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে এই হাদিসের ব্যাপারে, এই হাদিসের আমলের ব্যাপারে তাবেঈন এবং বিভিন্ন উলামায়ে কেরামের আমল পাওয়া যায়। এজন্য নামাজের মধ্যে এই সানা পড়াটার ব্যাপারে বিভিন্ন উলামায়ে কেরাম এবং অধিকাংশ উলামায়ে কেরামগণ এই সানা পড়ার ব্যাপারেই মন্তব্য করেছেন এবং এই সানা পড়াটাই উত্তম বলে মন্তব্য করেছেন ওনারা।